আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এজন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বান্দা বানান। বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল, বিশ্বনবীর চেয়ে শুকরগুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মুহাম্মদ একটা কবি, বলা হতো মুহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন, মাক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিশ্বনবী মক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো রিভেঞ্জ চলবে না আজকে, কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন, যাও ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদা তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদা তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিমা আলা উলাইকান নাফার লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে। উদাহরণ দেখেন, আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিমা আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? দাও, সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ,
তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরোচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনারা বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনায় এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল। হালাফুল ফদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ। তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ নানা ভাইকে কবুল করো। নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায়। ঘটনা কি? আপনি নানা হইলেন কবে, নাতনি হইল কবে, আবার জামাই পেলেন কবে? আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো, আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা। তো আল্লাহ আমার নানা ভাইকে তুমি কবুল করো। তিনি হকের কথা, কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না। কথা কন। এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ। কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় গোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই,
নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? ভণ্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার 17ই ফেব্রুয়ারি, আমার প্রোগ্রাম যশোর। আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম, শুনে আসতে পারতাম কারীদের তেলাওয়াত। যাবেন আপনারা, দাওয়াত করে দিলাম। আল্লাহ আজকের সভাপতিকে তুমি কবুল করো। তারপরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, আমাদের সভাপতি সিরাতুন নবী ফাউন্ডেশনের চান্দোলার। না, রফিক ভাইরে চিনে না এমন কেউ নাই, এজন্য আর কিছু বলতেছি না তার নামে। আল্লাহ রফিক ভাইরা তুমি কবুল করো। গোলাম কবির চৌধুরী আল আজহারি আসতে পারে নাই, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করো। সালাত নিয়ে কথা বলতেছিলেন। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। উনি একবার এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আরেক থাপ্পড় মেরে সাইয়েদনা মালাকুল মাউতের চোখ বন্ধ করে দিয়েছিলেন। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই? কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি। মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, বিষ্ণুনবীর স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত, এমনকি শয়তানও ওমরে ফারুককে ভয় পেত। বিষ্ণু বলতেন, ইয়া ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর,
ওরে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার পড়েন। কি ওমরের ভার, মুনাফিকরা ভয় পাইতো, বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন, শয়তানও ভয় পেত। ওমরের ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না? একামত চলতেছে, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে? কেবলামুখী। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন, আর হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? কাতারকে বাঁকা করতেন, পিঠায় সোজা করে দিতেন, এই সোজা করো, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। এই ছিলেন ওমর। এজন্য বিশ্বনবী বলতেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবী হচ্ছে ওমর। সবাই আবু বকরের মতো হলে চলবে। আরহামু উম্মতি আলা উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর। সাইয়েদনা আবু বকরের দিলটা, হৃদয়টা এত নরম ছিল, উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না। রজুলুন আসিফ, কোমল হৃদয়ের মানুষ, এত ভদ্র হৃদয়ের মানুষ, এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, এসে ঘটনা বর্ণনা শুরু করলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা জানতে, ওরা কয় এতদিনে একটা পাইছি, একটা ইস্যু পাইছি, এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো। সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে, যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম, আজকে সে কি বলে, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 15 দিন, ফিরে আসতে লাগে 15 দিন, যেতে আর আসতে লাগে 1 মাস, সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নবীদের নিয়ে ইমামতি করেছে নামাজের, আরো সে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার নাকি ফজরের আগেই চলে এসেছে। এটা কেমন পাগলামির কথা বলো তো? সাইয়েদনা আবু বকর বললেন আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, সাইবা বলে হ্যাঁ, তোমার নবী, তোমার মুহাম্মদ এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে। আমার নবী বলে থাকলে সত্য বলেছে, তিনি মিথ্যা বলতে পারে? আস-সাদিক আল-আমিন, সত্যবাদী, দ্য ট্রাস্ট ওভার দি পার্সোনালিটি, সবচেয়ে বিশ্বাসী মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আজকে থেকে মিনাল ইয়াউম আনতা আবু বকর as-সিদ্দিক, তুমি আজকে থেকে সত্যবাদী আবু বকর। সেদিন থেকে তিনি as-সিদ্দিক উপাধি পেয়েছেন। সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সাইয়েদনা আবু বকর ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, তার বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুক ছিলেন শক্ত হৃদয়ের অধিকারী। এজন্য দুইটারই দরকার আছে, তাইলেই ব্যালেন্স হয়। সবাই নরম হইলেও চলবে না, আবার সবাই গরম হইলেও চলবে না, ঠিক কি না? দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই? এজন্য মারামারি করতে পারবেন, কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আল্লাহ বলে ফাদরিবু ফাওকাল আনাক, গারের উপরে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। কোথায় মারতে হবে? গারের উপরে আর গিরায় গিরায়। তবে এটা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয়, আমরা মারামারি করতে রাজি আছি না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? এটা আমাদের স্বপ্ন। আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই। আর মুমিনকে বিজয় দান করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। কথা বলে, এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে, ইসলামের পক্ষে থাকলেই লাভ। কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে? ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে? দেখেন তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসীন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন, কথা কয় নাকি? বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি। এগুলো আমরা দেখছি না? এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে। হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোনো দল ক্ষমতায় আসতে পারে কি পারে না। এভাবে পৃথিবীর রদবদল হয়। আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? চিল্লায় বলেন পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো, মেয়াদ কয় বছর? কথা বলেন, 5 বছর। কোন দেশে 10 বছর। আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর? 20 বছর। কি কয়? হ্যাঁ, 50, 100 বছর। কয় বছর? আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না, ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক, উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট যার বেশি ক্ষমতা তার বেশি, ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না, ভোট ছাড়া আসছে, কারচুপি করে আসছে আল্লাহ। হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলেন। আল্লাহ বলেন আপনি ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক, আমি চিরকালের জন্য এই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়, শরিক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরিক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরিক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার নেওয়া, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি। আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহরে নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়ে। 700 কোটি কিন্তু পারবে? পারবে। আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই,
তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না, কি বলে, এগুলো বলে কি? আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, সুবহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সবকিছু করতে পারে কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন, কয়টা বলবো? কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে আলোকিত করেছি। I have beautified the closer skies with light and candles. আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি। তারা দিয়ে আমাদের আকাশটারে, মহাশূন্যটারে সুশোভিত করেছে কে? তারা চেনেন? চেনেন না? খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায়? তারা। রাতের বেলা তারার মেলা। এখন তো লাইটিং ফাইটিং এর যুগ, তারা চেনা যায় না। আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না। আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে, ঘড়ি লাগতো না। আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। কত ধরনের তারা আছে। শুক তারা নাম শুনছেন? ধ্রুব তারা শুনেছেন? সপ্তর্ষি মণ্ডল একটা আছে, অনেকে তারা চেনে না। কোটি 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 7টা তারা একসাথে দেখবেন, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। আল্লাহ বলে, এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি। এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত। আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বাগেরহাটের ভাইরা উত্তর করেন, এটা কি? এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ। ওই আকাশ যে কত উপরে, এটা নাসার বিজ্ঞানীরাও জানে না। শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক উপরে প্রথম আকাশ। তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান? আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা নিজের বড় বড় করে দাবি করি। এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে, তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা? কথা বলেন, বিশাল মনে হয় না? পিল জঙ্গল এইটারে যদি এত বড় মনে হয়, তাহলে পিল জঙ্গলটা কত বড়? হ্যাঁ, আরো এইটার চেয়ে নিশ্চয়ই বাগেরহাট বড়। কথা কয় না?
বাগেরহাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড়। বাগেরহাট বলে 64 জেলার এক জেলা, 64টা জেলা মিলে সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে। বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না? কত ছোট জানেন? মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না। বাংলাদেশ এটা লিখতে গেলে BAN পরে ইন্ডিয়ার উপরে, GLA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। আমাদের বাংলাদেশটা এত ছোট, বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্রে আমাদের জন্য না। এত ছোট দেশ, এত ছোট। ইন্ডিয়া প্রায় 20-25 গুণ বড় আমাদের চেয়ে। আমেরিকা, কানাডা শতগুণ বড়। রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড়। এরকম 200টা বিশাল দেশ মিলে পৃথিবী, 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। বাকি 70 ভাগ কি? স্থল আর জল মিলে আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বোঝা গেল অনেক বড়, এত বড় পৃথিবী। কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা, ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করতে পারেন? খালি তো মাথা নাড়াইতেছেন। আসলে কি আমরা চিন্তা করতে পারি? 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে? 9,30,00,000 মাইল দূরে সূর্য 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে। এত বিশাল সূর্য। তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড়? এর চেয়ে অনেক বড় বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই। গুগল করলে দেখবে যে কত তারা। এরপরে আলফা সেন্টরাই A, আলফা সেন্টরাই B, এভাবে তারা শুরু। এটা ক্যারিনা, ব্যাটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেলজিউসই সবচেয়ে বড় তারা? এটা ছোট্ট সাইজের তারা। এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই। এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন অক্ট্রিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না? বিজ্ঞানে আমরা পড়ছি না? আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। কি নাম? আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। 1 মিলিয়নে 10 লাখ, 2.5 মিলিয়নে 25 লক্ষ লাইট ইয়ার। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো। সেটার নাম সবাই বলেন। আলো সবচেয়ে দ্রুত ছোটে। কত দ্রুত জানেন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। 1 ঘন্টায় না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে ছোটে কদ্দূর? আরে 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড এটা বলতে বলতে 2 সেকেন্ড লেগে যায়। কিন্তু 1 সেকেন্ডে নাকি সে 1,86,000 মাইল দূর চলে গেছে। এই আলোর গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে, যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, এরকম রকেট যদি বানানো যায়, তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন সবাই, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি। এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো, না? একটা ফোঁটার মতো মনে হয় না তারাগুলা? এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে? চিল্লায় বলেন কে? এরপরে এই সূরার মাঝে মাঝে এসে আল্লাহ বললেন, হুয়াল্লাযী
جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور আল্লাহ বলে আমারে তোরা চিনিস না, চিনে নে, আমি হলাম এমন সত্তা, আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি, তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো। তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা, শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে, ঠিক কি না? মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠাইয়া দিবে কে? আল্লাহ বললেন যালুলান, আমি জমিনকে বানিয়েছি সমতল। আরেক আয়াতে বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বানিয়েছি বিছানা। সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন? কথা বলেন না। প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে তেড়া, এদিকে গর্ত, এদিকে ভাঙ্গা, এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো? এই সমান করে দিছে কে? আমরা যখন বিমানে চড়ি, বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিচ্ছে। সুবহানাল্লাহ করতে পারলেন না? আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা, এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই? আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি, গাছ লাগাই, হেঁটে চলি, এই মাটিটার নিচে আগুন আছে। কি আছে? বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে? রূপ কথা মনে হয় না? এই পৃথিবীর মাঝখানে আছে আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না, সাগরের পানি দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। এই গরম আল্লাহ পাইলো কই? তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে, নাইলে গরম আসলো কোত্থেকে? দেখি তো কোরআনের কথা সত্য কিনা। তারা সব সময় কৌতূহলী, এই কৌতূহলই তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে। আমাদের কোনো কৌতূহল নাই, আমগো আছে ফতুয়াবাজি। তথাগত আমি তবলিগ, বাকি সব কাফের। আমি জামাত ইসলাম, বাকি সব মুনাফিক। আমি আহলে হাদিস, বাকি সব ঈমান হারাম। তথাগত এই গুতাগুতি আছে না নাই? ফতুয়াবাজি আছে না নাই? একজনের পিছনে আরেকজন আছে না নাই? কি কারণে যে ফতুয়াবাজি করে, গীবত করে লেগে থাকে আল্লাহই জানে। এরা কি বুঝে এগুলো করে আল্লাহই জানে। খালি ফতুয়াবাজি, খালি গীবত, কেউ কারো ভালোটা দেখতে পারে না। একজন দাওয়াতি কাজ করতেছে, হকের কথা বুঝাচ্ছে, হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে, কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে চায়। এটা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আহা, খালি ফতুয়াবাজি। একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন? আরেকজন কয়ের কারণ বাংলাদেশে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। একটা উপরে উঠতে ছেলে সাইডটায় ধরে ঠ্যাং ধরে টাইনে নামায়। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে গেলে সবাইকে কাবাডি 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 করে ঠ্যাং ধরে, খালি বাগেরহাটে কাবাডি নাই মনে হয়, দেখছেন কিরকম খেলে? একজন সামনে গেলে সবাই ঠ্যাং ধরে নিচে নামে। এটা এই দেশের জাতীয় খেলা। এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে, উপরে উঠতে চাইলে, কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরা ওর ঠ্যাং ধরে নিচে নামাবে। কেউ কারো ভালোটা সহ্য করতে পারে? আর ফতুয়াবাজি, তুই কাফের, তুই মুনাফিক, তুই মুশরিক, তোর দাদা কাফের, তোর শ্বশুর কাফের, তোর বেয়াই কাফের। ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। কথা কন, খালি ফতুয়াবাজি। এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি। আমরা খালি পিছাই, সর। বিশ্বনবী আসছে কাছে টানার জন্য, আমরা খালি পিছাই, খালি অন্যের দোষ খুঁজি। নিজের মধ্যে যে কত দোষ, নিজের মধ্যে দোষের শেষ নাই, ওইদিকে কোনো চিন্তা নাই। তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। কি নাম? সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে, তাহলে বিশ্বনবীর মানিজ্যত নিয়ে টানাটানি। কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the whole world, for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার ছিলেন তো বিশ্বনবী তো as a mercy for the entire universe, গোটা বিশ্বের জন্য রহমত, তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ব। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন অবশেষে। ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন? তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। রুকানা বলল, মোহাম্মদ, আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায়, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বললে, এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠত। এবার মারামারির পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? তথাগত পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার টান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়াকানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি, কি মিরাকেল, কি অলৌকিকত্ব। পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না। আল্লাহ বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও। আসুন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে। রাগ করতেছেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি তো? মাশাআল্লাহ, আমিও আছি আপনাদের দলে, মশির ভাইও আছে ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এই এক হাত করে তোল। সংখ্যা বাড়ানোর জন্য 2 হাত তুলতেছে। মাশাআল্লাহ, এরাও কম না, স্টেজেও আছে 2-1 জন। আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও। চিন্তা নাই, দেশে আমাদের বোনদের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে, কপালে 2-3টা করে জুড়তে পারে। যদিও এদেশে প্র্যাকটিসটা এভাবে হয় নাই, কিন্তু এটা কিন্তু সুন্নাহ। এটা কি সুন্নাহ? তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছি তারা, এরপরে তাকবীর পড়ব যারা অবিবাহিত আসছি তারা, এরপরে সবাই মিলে। তো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা তাকবীর পড়বেন। এটার উদ্দেশ্য হচ্ছে
আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা, আপনাদের ঝিমুনি আসলে, জড়তা আসলে, কাপুরুষতা এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই। শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো? কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো। শুরুতে বিবাহিতদের পারফরমেন্স, আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা তোমরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি তো? বিবাহিতদের হারায় দেওয়া যাবে? এবার তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, দেখাই দিছে একেবারে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়বো, পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলো তুমি কবুল করো। তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকেও আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, এটা লিমিটেড। এটা কি? যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসলেন, কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে, আছে না নাই? আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? 30 বছর, 40 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর। এরপরে রিনিউ করা লাগবে এটা। কথা বলেন। আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না, 10 বছরের মেয়াদে না, 20 বছর 30 বছরের মেয়াদে না। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন। তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না। যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায়। আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায়। কথা কন তো, কেমনে আসছে? কারচুপি করে। কথা বলেন। আল্লাহ ভোটে আসা লাগে নাই, কেউ তাকে ভোট দেওয়া লাগে। আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। কথা বলেন না, আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমও আসে নাই। আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ, একবার ক্ষমতা পাইলে মাগার চেয়ার ছাড়ে না। আছে না নাই? 20 বছর 30 বছর চলতেই থাকে, আছে না নাই? আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, জোট করে। জোটের রাজনীতি দেশে আছে না নাই? 4 দলীয় জোট, 10 দলীয় জোট, 14 দলীয়, 18 দলীয়, 20 দলীয়, মহাদলীয়, মহাজোট, সামনে হবে মহাজোট। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে? কথা বলেন। তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয়। আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয়। ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয় না, সেনাবাহিনীরা কু করে না, মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায়। তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহ তো নেমে যাবে, নামানো যাবে না? আচ্ছা আমরা পারলাম না,
জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয়, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর রক্ষা নাই। কথা বলেন, তাও পারা যাবে না। ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না, তাইলে তো শেষ আল্লাহর গদি। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস, আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে। আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজা সিস্টেম, যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায়, 80-90 বছর বয়স হয়ে যায়, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়। কথা কন, শোনেন নাই মনে হয়, আছে না নাই? অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়, বয়সের ভারে নুজ্জ। তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায়, বুড়ো হয়ে গেছে না? কথা কন, এখন আল্লাহর চলতে লাঠি লাগে, আগের মতো ক্ষমতা নাই, চোখে সানগ্লাস লাগে, পাওয়ারওয়ালা গ্লাস ছাড়া আল্লাহ মনে হয় দেখে না। কথা কন, যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো, যেই নমরুদকে আল্লাহ শেষ করে দিল, যেই কারণকে আল্লাহ শেষ করে দিল, সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে ছেড়ে নাই। এজন্য বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি চাইলে সব করতে পারেন। তিনি রাজারে প্রজা বানাতে পারেন, প্রজারে রাজা বানাতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন। তিনি সাগরকে মরুভূমি করতে পারেন, মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যেটা চান সেটাই করতে পারেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রূহ ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রূহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40-40-40, 340-এ কত? কথা বলেন। প্রথম 40-এ থাকে নুতফা, তারপরের 40-এ হয় আলাকা, তারপরের 40-এ হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম আমরা। কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। 1 ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে মুদগা। আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলে দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার এয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রূহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রূহতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আইরে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রূহ। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রূহ বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন।
ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয়। তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2 কেজি কমে যায়, তার অবাক। কি আগে ছিল 80 কেজি, এখন হচ্ছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা, ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপ ছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কে পাইছে? সবাই কয় কি পাইছে? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80 এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। They couldn't jump to the final conclusion just on one module, based on one module. They cannot do it. তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা। মুমূর্ষ রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললেই মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাস্ক খোল, মাস্ক খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেয়া গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে? এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষ রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও। যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?